ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সমর্থন। এখন আমরা এসে গেছি সুবলং ঝর্ণার কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা সুবলং ঝর্ণায় নামবো। আপনারা দেখেন এই যে পাহাড়, এই যে পানি, নদী, আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের সবুজের ছোঁয়া, আর এই নিজে পানির সাথে দেখেন আল্লাহর কি অপূর্ব মহিমা। এই পাথরগুলা পানির ঢেউ ঢেউ কেটে এক একটা যেমন শিল্পকর্ম হয়ে দাঁড়িয়েছে, এবং এক একটা শিল্পীর ছোঁয়াতে যেন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আল্লাহর মাহাত্ম্য, এখানে আল্লাহর মহিমা। এই চারিদিকে দেখবেন শুধু পাথর আর পাথর, আর কিছু শৃঙ্খল লোকজনই দেখেন এই স্বচ্ছ পানির মধ্যে তারা চা খেয়ে বা এবারে এই গ্লাসটা এনে ফেলেছে, যা কোনো একজন পর্যটকের কাম্য নয়। সুতরাং আশা করব আপনারা যারাই ভ্রমণ করতে আসেন কখনো নোংরা অন্য কিছু আপনারা এখানে ফেলবেন না। আশা করি আপনারা এই যে দেখেন এই যে আল্লাহর মহিমা প্রচার করে বলে শেষ করা যাবে না। এই যে পাথরগুলো কত যুগ যুগ ধরে এইভাবে আছে, এইভাবে পড়ে আছে। এই দেখেন এই পাশে দেখেন পাহাড়গুলা কি ধাপে ধাপে উপরের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। আসলে সত্যি যে রাঙ্গামাটি গান গেয়েছে, রাঙ্গামাটির পথ আমার মন বোলারে, আসলে সত্যি মন বোলানোর মতন। এখানে একদিনের ভ্রমণে আসলে সব কিছু হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, কয়েকদিন না থাকলে তা সম্ভব নয়। এই পাশে সিনারি দেখেন আরও কত সুন্দর। তারপরে আস্তে আস্তে ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে লেক